এক মাসে পরপর দুইবার দুটি মন্দিরে তালা ভেঙে ভেতর থেকে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালাকুড়ার পার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা মন্দির চত্বরে আসলে দেখতে পান মন্দিরে প্রবেশে তালা ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়াও মন্দিরের তালা বাঁধা শিকলটি কাটা অবস্থায় রয়েছে। এরপর ভিতরে প্রবেশ করে দেখতে পান মন্দিরে প্রণামী বাক্স ভাঙা। শ্মশানকালী মন্দির এবং পাশে মাসান মন্দির, দুটো মন্দিরেই প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি হয়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়রা জানান, এক মাসের মধ্যে একই এলাকায় দুই মন্দিরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে চুরি যায় টাকা। কেন এরকম হচ্ছে বুঝতে পারছেন না তারা। তাই রাতের বেলা যাতে ওই এলাকায় পুলিশের টহলদারি করানো যায় তার দাবি রাখার পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তারা। ব্যাপার হলো, আমাদের সাটারামপুর ওই বালাকুড়িয়া পার শ্মশানকালী মাসান পুজোর একটা ঐতিহ্য আছে। আর এই ঐতিহ্য হিসেবে দর্শক প্রণামী যে বাক্স থাকে, সেই বাক্সে দর্শকের যে দেওয়া দান থাকে সেগুলো এক মাস আগেও চুরি হয়ে যায়। এক মাস পর আবার যে মন্দিরের দুইটা বাক্সই চুরি করে নিয়ে গেছে, তালা টালা ভেঙে শিকল কেটে। এই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, পুলিশের প্রশাসনের কাছে, রাত্রিবেলা যাতে এই জায়গাগুলো একটু পুলিশ পেট্রোলিং থাকে এবং এই যে অসামাজিক কাজকর্মগুলো হচ্ছে এগুলোর প্রতি যাতে একটু সচেতন থাকে প্রশাসন, এইটুকুই আমরা এলাকাবাসী হিসেবে অনুরোধ করছি। আনুমানিক কত টাকা নিতে পারে? প্রায় 2-3 হাজার টাকার মতো এরকম হবে আর কি। পুরো বাক্সেই ছিল তো। আচ্ছা, আমরা থানায় অভিযোগ। আমাদের এই বালাকুড়াপাড় শ্মশানকালী মাসান মন্দিরে গত এক মাসের মধ্যে মানে 2 তারিখে আমরা থানায় এফআইআর করছি। করার পরে যাই হোক, এখন পর্যন্ত মাঝখানে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। আবার নতুন করে আমাদের এখানে শুনছি ওই একই মন্দিরের উপরে আক্ষেপ করে প্রণামী বাক্সতে যা পয়সা ছিল সব। আনুমানিক কত টাকা কত হবে দুটো মিলে হয়তো সেটা তো বলতে পারবো না। আনুমানিক এখন দর্শকে দেয় 2-3 হাজার টাকা হবে, এরকম হবে। 2-3 হাজার টাকা।